নবীর উম্মতেরা, ও আল্লাহর গোলাম, আপনাদেরকে বুঝাইতে যাইতেছি দুনিয়ার লাইনে মানুষ সৌন্দর্যের কারণে একজন আরেকজনের এত পরিমাণে মায়া করে, একজন আরেকজনের এত পরিমাণে মহাব্বত করে। বান্দারা ঘটনাটা ভালোভাবে উপলব্ধি করেন। মদিনাওয়ালার নবী বলেন, দুনিয়ার মধ্যে আমার ভাই ইউসুফরে আল্লাহ এত সৌন্দর্য দিলেন, অন্য নবীর সৌন্দর্য দেয় নাই। ইউসুফ নবী যখন আসবেন, জুলেখা বলে তোমরা ফল কাটা শুরু করবা। ইউসুফ নবীরে দেখার সাথে সাথে সবাই ফল কাটা শুরু করলেন। শুধু ফল কাটে নাই, সবাই তাদের হাতও কেটে ফেললেন। এবার জুলেখা কয়, আমি ইউসুফের জন্য কেন পাগল, এটাই হলো তার প্রমাণ। কারণ সবাই ইউসুফরে দেখে এত পরিমাণে দিশেহারা হয়ে গেল, নিজের ফলও কাটলেন, হাতও কাটলেন, বিন্দু পরিমাণে দিশা পেলেন না। আম্মা জান আয়েশা জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমার নবী এত পরিমাণে সুন্দর, আমার নবী এত সুন্দর। ওই আজিজে মিশর সবাই তো হাত কাটলেন, কিন্তু আমার নবীকে যদি সবাই দেখতেন সবার গর্দান ফালাইয়া দিত। এরপরও তারা নিজের প্রতি কোনো খেয়াল করতেন না। হে আল্লাহর বান্দারা, এবার আপনারা বলেন আমার নবীর মধ্যে সৌন্দর্যের গুণ আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসো কণ্ঠ, আমার নবীকে আল্লাহ এত পরিমাণে কণ্ঠ দিয়ে দিলেন। এই জমিনে আমার নবীকে ব্যতীত দাউদ নবীকে আল্লাহ সব থেকে চমৎকার কণ্ঠ দান করলেন। দাউদ নবী যখন তার জাবুর কিতাব এত পরিমাণে তেলাওয়াত করতেন, তার কণ্ঠের আওয়াজে সমুদ্রে মাছও চলে আসতেন, পশু পাখি তার কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য আসতেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক ওই জান্নাতীদেরকে ওই জাবুরের তেলাওয়াত শোনাবেন। দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করবেন, জান্নাতীদেরকে বলবেন, তোমরা কি আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, এর থেকে সুন্দর তেলাওয়াত আছে নাকি? বলে, হা হা হা, যেই নবীর উপরে আমি কোরআন অবতীর্ণ করলাম, ওই নবী আজকে কোরআন তেলাওয়াত করবে। নবীর কণ্ঠ সুন্দর, নবীর কণ্ঠ শোনার পরে সবাই পাগল পারা হয়ে যাবে। ওইটা তো দূরের কথা, যেমন মক্কা নগরীর সবাই আপনারা জানেন, মক্কা নগরীতে আমার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই দাওয়াতের পূর্বে সবাই আমার নবীর এত পরিমাণে মায়া করে, আমার নবীরে এত পরিমাণে তারা মহাব্বত করে, তারা আমার নবীরে ভালোবেসে বেশে 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 জানাইয়া দেয়, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম আজ থেকে আমরা মুহাম্মদ বলবো না, আমরা তোমাদেরকে আল আমিন উপাধি দিয়া দিলাম। কারণ তোমার মতো এত ব্যক্তি আমরা মক্কা নগরীতে আর কেউরে দেখি নাই। তুমি এত একদম আদিল, তোমার মতো আদিল ব্যক্তি মক্কা নগরীতে আর একজনও নাই। তোমার মতো ইনসাফগার ব্যক্তি আর মক্কা নগরীতে নাই। আমার নবীর উপরে আল্লাহ পাক যখন ওহী নাজিল করে দিলেন, মক্কা নগরী সব মানুষগুলো আমার নবীর বিপক্ষে চলে গেলেন। আমার নবী কালিমার দাওয়াত যখন মক্কা নগরীতে দেয়, আবু লাহাব, উতবা, সাইবা সবাই যাইয়া কয়, মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মদ এত পরিমাণে পাগল, মুহাম্মদ একজন জাদুকর, তোমরা কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনবা না। অথচ রাতের গভীরে আমার নবী যখন মসজিদের দাঁড়াইয়া ফজরের সময় কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, তখন উতবাও যাইয়া নবীর তেলাওয়াত শুনে, সাইবাও যাইয়া নবীর তেলাওয়াত শুনে, মুগিরাও যাইয়া নবীর তেলাওয়াত শুনে। এরকম কারণ আমার নবীর কণ্ঠের ভিতর আল্লাহ এত পরিমাণে মায়া দিলেন। একদিন যাইয়া দেখে সবাই হাজির, উতবাও নবীর তেলাওয়াত শুনে, সাইবাও নবীর তেলাওয়াত শুনে, সবাই একজনারে কয়, তুমি কেন এখানে আসলা? উতবাও সাইবারে কয়, আপনি কেন এখানে? আবু লাহাব, আবু জাহেল কয়, তুমি কে এখানে? তখন তারা বলে, আজকে সবাই আসলাম, কালকে কেউ আসবা না। এইরকম ভাবে পরের দিন উতবায় ভাবে গতকালকে তো
সবাইরে না করেই দিলাম, হয়তো উদ্বাও আসবে না, সাইবাও আসবে না, আবু লাহাবও আসবে না, আবু জাহেলও আসবে না। এইরকম চিন্তা ভাবনা নিয়া মসজিদের নববীর পাশে দাঁড়ায় সবাই চলে গেলেন। যাইয়া দেখো গতকালকের মতো উদ্বাও নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল, সাইবাও নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল, মুগিরাও নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল। তারা বলে রে, দিনের বেলায় যতই আমরা মুহাম্মদের সমালোচনা করি, কারণ মুহাম্মদের কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, তার কণ্ঠের আওয়াজ এত সুন্দর। যখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমরা তো জানি রে এটা আল্লাহ পাকের কালাম, কিন্তু আমরা এটার সাক্ষ্যবাদ কেন দেই না জানো? কারণ আমরা যদি এই সাক্ষ্য প্রদান করি মক্কা নগরীতে আমগোর কোনো দাম থাকবে না। এই জন্য তার কণ্ঠের তেলাওয়াত এত পরিমাণে মজা লাগে, কারণ আমার নবীর আল্লাহ পাক এত পরিমাণে কণ্ঠ দিয়া দিলেন। এবার আপনারা বলেন, আমার নবীর মাঝে কণ্ঠের সৌন্দর্য আছে না নাই? থাকলে ওই নবীকে মহাব্বত করা লাগবে নি। এবার আসুন আখলাকের দিক দা, কারণ আল্লাহ পাক কসম খানা জানায়া দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। কেমন আমার নবীর চরিত্র? আমার নবীর আল্লাহ কেমন চরিত্র দান করলেন? চরিত্র আবার তিন প্রকার, একটা হলো খুলুকুন আযীম, আরেকটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকুন হুসন। কেমন সুন্দর জানো রে? এক নাম্বার চরিত্রের অধিকারী কি? কেউ আমাকে মারলো, আমি তাকে মারলাম, আমিও তাকে মারলাম, এটা হলো এক নাম্বার একটা চরিত্র। আরেকটা চরিত্র খুলুকে হাসান, চরিত্রটা কেমন? আমাকে কেউ মারলো, আমি তাকে মারলাম না, কিন্তু খুলুকে আযীম নামক চরিত্র কেমন জানো? আমাকে মারলো, আমি তাকে মারলাম না, বরং তার জন্য আমি রবের কাছে দোয়া করলাম। যেমন আমার নবী মক্কা নগরীতে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মদিনার নবীর দাওয়াত যখন মক্কা নগরীর মানুষগুলা গ্রহণ করে না, আমার নবীর বড় আশা এই মক্কা নগরীতে আমার কালিমার প্রভাব পড়ে না, হয়তো আমার কালিমার প্রভাবগুলো অন্য জায়গায় দিলে হয়তো পড়বে। মদিনাওয়ালার নবী মনে বড় আশা নিয়া ওই নানার বাড়ি তায়েফের ময়দানে নবী গমন করলেন। আমার নবী মনে বড় আশা যে তায়েফের ময়দানে আমি যদি কালিমার পতাকার প্রচার শুরু করি, হয়তো তাদের উপরে আমার প্রচারগুলো আকৃষ্ট হয়ে যাবে। মদিনাওয়ালার নবী এরকম মনে বড় আশা নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, আমার নবী ওই তায়েফের ময়দানে যাওয়ার পর ওই তায়েফের মানুষগুলার নবীর উপরে এত পরিমাণে অত্যাচার করলেন, মক্কা থেকে আরো দ্বিগুণ বাড়াইয়া দিলেন। ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর পিছনে লাগাইয়া দেয়, বলে মুহাম্মদ রে এ তায়েফের ময়দান থেকে তাড়াইয়া দাও, কারণ মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুঘর, যাও 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 মুহাম্মদকে তাড়াইয়া দাও। আমার নবী মনে বড় আশা নিয়ে তায়েফের ময়দানে যায়, কিন্তু তায়েফের বাচ্চাগুলো আমার নবীকে এত পরিমাণে আঘাত করলেন। জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আপনি যদি অর্ডার করেন তাহলে পুরা তায়েফের ময়দান আমি উল্টাইয়া দিব। কিন্তু মদিনাওয়ালার নবী বলেন, ও সাহা ও জিবরাইল আমিন, না না, হয়তো তারা আমারে চিনে নাই, কিন্তু তার পরবর্তী সন্তানগুলা আমি নবীর রিসালাতের খবর তারা পাবে, আমি রসুলের আদর্শ তারা বাস্তবায়ন করবে। ওই নবী 1000 বছর আগে দোয়া করে গেলেন, আজ ওই তায়েফের ময়দানে তাকাইয়া দেখো ইমানের আওয়াজ মুসলমান এত পরিমাণে বেড়ে গেলেন। এবার আপনারা বলুন, আমার নবীর মাঝে আখলাকে নবী, সুন্দর চরিত্রের অধিকারী নবী আছে না নাই? তাহলে ওই নবীকে 3টা গুণ আছে, ওই নবীকে মহাব্বত করা লাগবে না। কিন্তু ওই নবীকে তো আমরা মহাব্বত করি না রে বাবা। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মায়া করেছিলেন। আমার নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর তখন খলিফা হয়ে গেলেন, তখন আবু বকরকে বেলাল ডাকদা বলেন, হ্যাঁ আবু বকর, আমি বেলাল আর মদিনার মধ্যে থাকতে চাই না। বেলালকে আবু বকর ডেকে বলে, রে বেলাল,
কেন তুমি আজ মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাইবা? বেলাল চোখের পানি ফালায়া 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 জানাইয়া দেয়, আপনি জানেন আমার বাইতুল মাল থেকে বেতনও বাড়ানো লাগবে না। আবু বকর বলি, দরকার হলে বাইতুল মাল থেকে তোমার বেতন বাড়িয়ে দিব। বেলাল বলে, আবু বকর আমার বেতন বাড়ানো লাগবে না, কারণ আপনি জানেন আমি নবীর কত বড় আশিক। আপনি জানেন আমি বেলাল নবীর কি পরিমাণে মায়া করি। বেলাল জানাইয়া দেয়, আগে যখন মসজিদের নববীর মধ্যে আমি বেলাল আজান দিতাম, মসজিদের নববীর মুসাল্লার মধ্যে নবী দাঁড়ায়া 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 দাঁড়ায় নামাজ পড়তেন, আর আমি বেলাল নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। আবু বকর রে, আজও আমি মসজিদের নববীর মধ্যে আজান দিয়া দেই। আজান দেওয়ার পরে যখন আমি ওই নবীর রওজার মধ্যে তাকাই, আমি বেলালের কলিজাটা যেন ফেটে যায়। আমি সহ্য করতে পারি না, কারণ আগে আজান দিলেন নবী আসতেন, কারণ নবীর আমি এত পরিমাণে মায়া করি, এই জন্য আমি আর মদিনায় থাকতে চাই না। আপনি আমাকে এজাজত দিয়ে দেন, আমি ওই সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই। এই যে রাসূলের প্রতি সাহাবায়ে কেরাম বেলালের এত পরিমাণে মায়া, এই জন্যই তো বেলালের দাম নবী বলেন, ও বেলাল এমন কি আমল করো রে বেলাল, আমি নবী যখন মেরাজের মধ্যে যাই তোমার হাঁটার আওয়াজ আমি নবী নিজে শুনতে পাই। দয়াময় রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আজ এই সুন্দর পরিবেশে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কারণ মাহফিল যে আজকে এখানে হবে সবাই এটা নিয়ে খুব দুদুল্যমান ছিলেন, কারণ আবহাওয়ার পরিবেশ অনেকেই মনে করেছে যে মাহফিল হতেও পারে নাও হতে পারে। যারা মনে করেছে মাহফিল হবে হয়তো এখানে হবে না মসজিদে হবে, কারণ পরিবেশ খারাপ। গতকালকে তো সবাই দেখছে, মোটামুটি কয়েকদিন যাবৎ আকাশের পরিস্থিতি কি সবাই গোটা বাংলাদেশ জানে। তো আজকেই সুন্দর পরিবেশ, এটার দ্বারা বোঝা যায় হয়তো আল্লাহ পাক এই মাহফিল কবুল করবেন, ঠিক না? এই সুবাদে সবাই আবার রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেদমতে কিছু কথা বলবার জন্য কোরআনে হাকিমের বহুল্য প্রসিদ্ধ আয়াত কম বেশ সবাই জানি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের খুব পরিচিত হাদিস, সংক্ষিপ্ত একটি হাদিস তেলাওয়াত করেছি। আশা রাখবো তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার জন্য, বাকি আল্লাহ যদি তৌফিক দান করেন। আজ পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষ, বিশেষ করে মুসলমান, চতুর্দিক থেকে নিপীড়িত, অত্যাচারিত, মাজলুমের শিকার। যেমন ইকু কম, যেমন আমগোর পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, গাজার মধ্যে তাকান, ইরানের মুসলমানের দিকে তাকান, চতুর্দিক থেকে এই বেঈমান ইহুদি নাসারা শুধু টার্গেট মুসলমানকে নিঃশেষ করার জন্য। অথচ তারাই এই পৃথিবীতে আমাদের জন্য টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে আমার সাথে। অথচ তারাই আমাদের জন্য পৃথিবীতে এখনো বেঁচে আছে, তারাই আমাদেরকে নিঃশেষ করতে চায়। এত মার খাই কেন? অথচ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু আল্লাহর, এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমরা হলাম উলামায়ে কেরাম, মুসলমান জাতি। এরপরও কেন এত অত্যাচার, নিপীড়িত কেন? সব প্রশ্নের টোটাল জবাব হলো আল্লাহ পাক আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা না মানার কারণেই
আজ মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতির এই অবস্থা। কথা ঠিক? এমনি আওয়াজ দিবেন। নইলে মুসলমান দেশে বসবাস করবে, মুসলমানের দেশের, এই দেশের সরকার মুসলমান, ৯৯% মুসলমান, এই দেশে কালেমার পতাকা উড়ানো যাবে না কেন? আমাকে বলেন। আমগো এই থানাতে বিশাল বড় এক জামিয়া, নাম বললে জায়গা চিনবেন, খুব পরিচিত জায়গা। ওই মাদ্রাসার মসজিদে কালেমার পতাকা লাগালেন, প্রশাসনের লোক এসে বলে হুজুর কালিমার পতাকা নামান। কেন? উপর থেকে অর্ডার। বুঝেন আমরা কোন হালতে আছি। মুসলমানের দেশে কালিমা পতাকা উড়বে না, অন্য দেশের পতাকা উঠতে পারে, এটার বেলায় বাধা নাই, কিন্তু মুসলমানের কালেমার পতাকা উঠবে, এটার মধ্যে বাধা। নিশ্চয়ই এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে, আমগো বুঝি না। টোটালি জবাব আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা না মানার কারণে এক মুসলমানের অধঃপতন। কথা ক্লিয়ার? এবার আসুন, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বানালাম, কেউ অমুসলিম কেউ মুসলিম, কেউ ইমানদার কেউ বেঈমান। তবে যারা ইমানদার তাদের সাথে আমার চুক্তি, এই পৃথিবীর সব কিছু থেকে বেশি মোহাব্বত থাকতে হবে ইমানদারের অন্তরে আমি আল্লাহ পাকের। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে, যেই ব্যক্তি ইমানদার তার অন্তরে সব থেকে বেশি মোহাব্বত মায়া থাকবে একমাত্র রব্বে কারীম আল্লাহ পাকের। এবার আল্লাহ পাক বলেন, হ্যাঁ মানুষ, তোমরা যারা আমি রবকে ভালোবাসতে চাও, একটা স্কিল দিয়ে দিলাম, এই স্কিলটা মানার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে তুমি ভালোবাসতে পারবা। সেটা কি? সেটা হলো নবীকে অনুসরণ করা। এখন যদি কেউ নবীর অনুসরণ না করে, আল্লাহ এবং রসুলকে মানে, অর্থাৎ অন্য রসুলের হাদিসের মধ্যে বলেন যে এক ব্যক্তি নবীর কাছে আসলেন, সে আইসা বলতেছে, নবী, কেউ যদি পূর্ণাঙ্গভাবে তাওরাত কিতাব ধরে, অর্থাৎ কোনো ইহুদি যদি তাওরাত কিতাব এটাকে আমল করে, এটাকে মানে, এবং কোনো নাসারা যদি ইনজিলটাকে আঁকড়ে ধরে অর্থাৎ মানে, কিন্তু সে আপনাকে অনুসরণ করে না, তার বেলা আপনি কি বলবেন? নবী বলেন, সে জানার পরেও যদি আমি রসুলকে অনুসরণ না করে, সে জাহান্নামে যাবে। অর্থাৎ নবীকে মানতে হবে যদি আল্লাহকে ভালোবাসতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনি গোটা আলামিনকে জানায়া দেন, যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে অনুসরণ করে 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 জিন্দেগি চালায়া দেয়। নবীরে কোনো মানুষ যখন আপনাকে অনুসরণ না করবে, মদিনাওয়ালার কাছে নবীর কাছে একজন ব্যক্তি এসে বলেন, আর আইতার জুলাম মিনান নাসারা, ও নবী আমার, আর আইতার জুলুম মিনাল ইয়াহুদি মুতামাসসিকাম বিত-তাওরা ওয়া রাজুলাম মিনান নাসারা মুতামাসসিকাম বিল ইনজিল ওয়া ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়াত্তাবিউকা। মদিনাওয়ালার নবী আমার, এক ব্যক্তি সে ইহুদি, সে আল্লাহ তাআলাকে মানে এবং সে তাওরাত কিতাব তার আঁকড়ে ধরে নেয়, সে তাওরাত অনুযায়ী তার জিন্দেগিটা চালায়া দেয়। একজন নাসারা, সেও ইনজিল কিতাব তার আঁকড়ে ধরে নেয়, সেও আল্লাহরে মানে, এবং যেই নবীর উপরে অর্থাৎ তাওরাত কিতাব আপনি মুসা নবীর উপরে নাজিল করলেন, মুসা নবীকেও সে মানে। নবী আমার, আপনি ওই ঈসা নবীর উপর ইনজিল কিতাব নাজিল করলেন, সে নবীকেও মেনে নেয়, কিন্তু নবী আমার সুম্মা লাম ইয়াত্তাবিউকা, কিন্তু নবী ওই ব্যক্তি আপনাকে অনুসরণ করে না। মদিনার নবী আমার, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? মদিনাওয়ালার নবী বলেন, ওই ব্যক্তি আমার রিসালাতের কথা শোনার পরেও যদি
আমাকে অনুসরণ না করে, ওই নাসারা যদি আমি নবীকে অনুসরণ না করে, সুম্মা লাম ইয়াত্তাবি'নি, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আমাকে অনুসরণ না করার কারণে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম রেডি রাখলেন। এর মানে হলো এই জমিনের মধ্যে যদি তোমরা রবকে ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করে 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 জিন্দেগি চালাও। এরে নবীর উম্মতের দল, আজ আমরা তো ওই নবীর অনুসরণ করি না, অথচ আমরা বিধর্মী বিজাতিদের কালচার নিজের ভিতর নিলাম। বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে, অনেক যুবক দেখি রে তারা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কেন কান্দে? তাদের দলের একজন ব্যক্তি খেলা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যারা ব্রাজিল সাপোর্ট করে রে তাদের দলের মধ্য থেকে একজন ব্যক্তি বিদায় নিলেন, তার জন্য চোখের পানি ফালায়া ফালায়া বান্দাগুলো কান্না করে। আবার আর্জেন্টিনার থেকে কোনো ব্যক্তি যখন বিদায় নিয়ে চলে যায় তারা তার মায় মহাব্বতে এত পরিমাণে চোখের পানি পালায়। আমাকে বলো না রে, এ আর্জেন্টিনার মেসি নেইমার কি তোমাকে বলেছে তোমরা তাদেরকে অনুসরণ করে 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 তোমার নিজের মাঝে তাদের আচরণ বাস্তবায়ন করো? একদিনও তো তারা আমাদেরকে বলে নাই, তারা তো বলে নাই যে রাত্র জেগে জেগে নামাজ বাদ দিয়ে তোমরা আমার খেলা দেখো, তারা তো একবারও বলে নাই। তাদের জন্য তুমি এত মায়া করো, অথচ মদিনাওয়ালার নবী আমার ডেকে 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 বলেন, ও উম্মতেরা শুনে নাও, তাদের জন্য তুমি চোখের পানি ফেলায় ফেলায় মায়া করো। উম্মত রে, আমি মদিনার নবীর তাইফের কথা কি তোমার মনে পড়ে না? উহুদের ময়দানে আমি রবির দান্দার মুবারক শহীদ করলাম। উম্মত রে, তোদের জন্য এশারের পরে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তোদের জন্য আমি ফজর পর্যন্ত কান্না করলাম। উম্মত রে, আমি নবীর কাহিনী শুনে শুনে তোরা একদিনও কান্না করলি না, অথচ বিজাতিরা তোদের থেকে বিদায়ও নেয় নাই, তোদের জন্য কখনো দোয়াও করে নাই, অথচ মুসলমানকে ধ্বংস করার জন্য তারা এত পরিমাণে পাগল পারা হয়ে যায়। আর্জেন্টিনাকে তোমরা সাপোর্ট করো, এই আর্জেন্টিনার ওই ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে মারার জন্য, ওই ফিলিস্তিনের মানুষদেরকে নির্যাতন করার জন্য তারা ইসরায়েলকে এত পরিমাণে সাপোর্ট করে রে বাবা, অথচ ওই ফিলিস্তিনি বাচ্চাদের জন্য তুমি বিন্দু পরিমাণ চোখের পানি ফালায় ফালায় কান্দো নাই। ওই গাজার দিকে তাকাইয়া দেখো, ওই গাজার মুসলমানের কি হালাত। মার সামনে সন্তান মৃত্যুবরণ করে, সন্তানের সামনে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মদিনাওয়ালার নবী যেন ডেকে 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 বলেন, উম্মতেরা রে, তোরা আমাকে অনুসরণ না করে 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 তোরা বিজাতিদের কালচার নিজের মাঝে বাস্তবায়ন করে নিলি। তবে শুনে নাও, আমি নবী তোমাদেরকে হাদিস শোনায়া দেই, আলমার উমা আমার না হাব্বা, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম, দুনিয়ার মানুষেরা তোমরা যদি উলামায়ে কেরামদেরকে মহাব্বত করো, তোমরা যদি কোরআনওয়ালা যারা তাদেরকে মহাব্বত করো, তোমরা যদি মুসলমানদেরকে মহাব্বত করো, আমি মদিনাওয়ালার নবী তোমাদেরকে জানাইলাম, ওই কাল হাসরের ময়দানে তোমরা যাদেরকে মহাব্বত করবা তাদের সাথে তোমরা উঠবা। কারণ ওই হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। দুনিয়ার লাইনে একটা সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যায়, মা আগায়া যায়, বাবাও আগায়া যায়, বিনিময় তার ঘর বাড়ি বিক্রি করে দেয়। সমাজের মধ্যে একটা মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, গোটা সমাজ আগায়া যায়। কিন্তু মদিনাওয়ালার নবী বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওই হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, তোমার মাও তোমার বেলায় আসবে না, তোমার ভাইও তোমার জন্য বিন্দু পরিমাণ ক্ষমতার থাকার পরেও তোমার ভাইও তোমাকে বিন্দু পরিমাণে সাহায্য করবে না, তোমার বিবিও তোমাকে বিন্দু পরিমাণে সাহায্য করবে না। এই জন্য মদিনাওয়ালার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমাকে মহব্বত
করে নাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম। আমি নবীকে মুহাব্বত করার কারণে কাল হাসরের ময়দানে আমি নবীর সাথে তোমরা হাসরের ময়দানে তোমরা উড্ডীন হয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, ওই নবীকে কি পরিমাণ ভালোবাসা লাগবে নবী একটা স্কেলের মাধ্যমে আমাদেরকে জানায় দেয়। মদিনাওয়ালার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে নাও, আমি নবীকে কি পরিমাণ ভালোবাসবা না বাসবা, কার থেকে বেশি মহাব্বত করবা। আমি মদিনাওয়ালার নবী তোমাদেরকে হাদিস জানায়া দিলাম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মদিনাওয়ালার নবীরে আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান থেকে আমি নবীকে বেশি মহাব্বত তোমাদের করা লাগবে। এখানে নবী ক্ষান্ত হয় নাই, মদিনাওয়ালার নবী শেষ একটা শব্দ বাড়ায়া দেয়, ওয়ান্নাসি আজমাইন। আমি নবীরে কেমন ভালোবাসবা একটা স্কেল দেয়া দিলাম। এই জমিনে তোমার পিতা মাতা ছেলে সন্তান শুধুই না, আমি নবীকে ওয়ান্নাসি আজমাইন, এই জমিনে যা কিছু আছে সব থেকে বেশি মায়া করা লাগবে আমি নবীরে। মদিনাওয়ালার নবী বলেন, ওই সাহাবারা নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। মদিনাওয়ালার নবী একদিন সাহাবাদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যুদ্ধের ময়দানে তাবুর যুদ্ধের ময়দানে যাব। ওই তাবুর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমাদের সালমা সামান আসবাবপত্র দরকার। তোমাদের ঘরে কার কি আছে সব নিয়ে আসো। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই যাইয়া যাইয়া তাদের ঘর থেকে মাল সামানা নিয়ে আসলেন। আবু বকর গেলেন, উমর গেলেন, তবে উমর মনে মনে বড় খুশি। উমর জানাইয়া দেয়, ও মদিনার নবী আমার, আপনি তো বলেছেন আপনার সাহাবীদের মধ্যে সব থেকে দামি সাহাবী ওই আবু বকর। ওই আবু বকর সব বেলায় সবার আগে থাকে, আমলের দিকটাও সবার আগে, দানের দিকটাও সবার আগে। কিন্তু মদিনার নবী আজকে এমন একটা দিন আসলো, আজকে আমি ওই আবু বকরকে ইবাদতের মাধ্যমে হারাইব। মদিনাওয়ালার নবী বলেন, ও আবু বকর, উমর তুমি পারবা না, পারবা না। আবু বকর ঘরের মধ্যে দৌড়ায় গেলেন, উমর ঘরের মধ্যে দৌড়ায় গেলেন। সবাই মানসা মানা নিয়ে আসলেন, আবু বকরও নিয়ে আসলেন, উমরও নিয়ে আসলেন। মদিনাওয়ালার নবী বলেন, এ উমর তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকরকে একই প্রশ্ন করলেন। মদিনাওয়ালার নবীর কথার জবাবে উমর জানাইয়া দেয়, ও নবী আমার, ওই তাবুর যুদ্ধের জন্য আমি উমর, আল্লাহ পাক আমার যেই ধন সম্পদ দিয়ে দিলেন তার থেকে অর্ধেক নিজের জন্য রাখলাম, আর অর্ধেক আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিলাম। আবু বকরকে জিজ্ঞাসা করার পরে আবু বকর জানাইয়া দেয়, ও নবী আমার, এমন একটা সময় ছিল আমার কিছুই অভাব ছিল না, কিন্তু আমি রবের জন্য, আপনাকে খুশি করার জন্য আমি সব কিছু বিলীন করে দিলাম। ও নবী আমার, ওই আমার ঘরের মধ্যে যা কিছু আছে সব ঝাড়ু দেওয়ার পরে আপনার কাছে নিয়ে আসলাম, কিন্তু ওই ঘরের মধ্যে আমি আল্লাহ এবং রসুলের মায়া মোহাব্বত রেখে আসলাম। এই যে সাহাবায়ে কেরাম, তাদেরকে এত পরিমাণ দামি ঘোষণা কেন আল্লাহ দিলেন? কারণ তারা তাদের জীবন থেকেও বেশি মায়া করেছিলেন আমার নবীরে। এই জন্য নবী জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমি রবকে ভালোবাসতে চাও তাহলে শুনে নাও, তোমরা সব থেকে বেশি মায়া করা লাগবে আমার নবীরে। মানে হলো আমার নবীকে পূর্ণাঙ্গভাবে ইত্তেবা করে নাও, আমার নবীকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে নাও। যদি অনুসরণ করতে পারো, সেই যেন আমি রবকে ভালোবাসলো। আর যেই বান্দা আমি রবকে ভালোবাসলো, আমি আল্লাহ পাক তাকে ঘোষণা দিয়া দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যেই বান্দা আমার নবীর অনুসরণ করার কারণে আমার ভালোবাসা অর্জন করলো, আমি বিনিময়ে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। মদিনাওয়ালার নবী বলেন, সব থেকে বেশি
মায়া করা লাগবে। আমি নবীকে বান্দারা শুনে নাও, তোমার জাত মাল সব থেকে বেশি মায়া করা লাগবে। যেমন নবীর একজন সাহাবী, আপনারা তো জানেন ঘটনাটা, আব্দুল্লাহ উজ্জা নবীর এত পরিমাণে পাগল, নবীকে এত পরিমাণে সে মায়া করে মোহাব্বত করে। এই আব্দুল উজ্জা গোপনে গোপনে যাইয়া নবীর জলসার মধ্যে বসিয়া নবীর কথা শোনার পরে তার অন্তরে মায়া ঢুকে গেলেন, ইসলামের জন্য তার মহাব্বত সৃষ্টি হয়ে গেল। তখন নবীর হাতে গোপনে কালেমা পরে মুসলমান হয়ে যায়। কালেমা পরে মুসলমান হওয়ার পরে ঘটনাটা যখন তার চাচা অর্থাৎ আব্দুল উজ্জার চাচা জেনে গেল, আব্দুল উজ্জার চাচা ডেকে বলেন, ও বাতিজা, তুমি নাকি ওই মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো? চাচা আব্দুল্লাহর কথা জবাব শোনার পরে বলেন, ও চাচা, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদের কালেমা গ্রহণ করে নিলাম। আব্দুল উজ্জার চাচা ডেকে বলেন, এরে আব্দুল উজ্জা, তুমি তাড়াতাড়ি কালিমা ছেড়ে দাও, কালিমা তুমি ছেড়ে দাও, নয়তো তুমি আমার ঘর বাড়ি ছেড়ে দাও। আব্দুল উজ্জা বলেন, ও চাচা, আমার ঘর বাড়ি আমি ছেড়ে দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আমার নবীকে বলতে পারবো না, কারণ ওই নবীর উপর ঈমান আনলাম, ওই নবীকে বিন্দু পরিমাণে আমি বলতে পারবো না। আব্দুল উজ্জা তার চাচার এই কথা জানা দেওয়ার পরে যখন সে তার চাচা থেকে বিদায় নিয়ে নবীর কাছে চলে যাবেন, পিছন থেকে আব্দুল্লাহ রেখে বলেন, ও আব্দুল উজ্জা, শুনে নাও, তোমার শরীরে যে কাপড় দেখা যায় এই কাপড়টাও আমার টাকা দিয়া কিনা, যদি তুমি মুহাম্মদকে অনুসরণ করো তাহলে তুমি কাপড়টাও খুলে দাও। আব্দুল উজ্জা জানাইয়া দেয়, ও চাচা আমার, দুনিয়ার সব কিছু খুলতে আমি রাজি, দুনিয়ার সব কিছু ছাড়তেও আমি রাজি, তবে আমি আব্দুল উজ্জা আপনারে জানাইয়া দিলাম, আমি আমার নবীর মোহাব্বতে যে কালিমা গ্রহণ করে নিলাম, বিন্দু পরিমাণে জান থাকার পরেও আমি আব্দুল উজ্জা কালিমা ত্যাগ করব না। কি পরিমাণ মোহাব্বত করতেন আল্লাহ পাক, এই জন্যই তো বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনি জানেননি ওই সাহাবাদেরকে আমি রব কি পরিমাণ ভালোবাসি, আল্লাহ জানাইয়া দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাই কেরাম আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও ভালোবাসেন, এই জন্য সাহাবাদের মাকাম এত পরিমাণ, সাহাবাদের কি পরিমাণ দাম মদিনাওয়ালার নবী জানাইয়া দেয়। এই জমিনের মধ্যে যত বড় ওলি গাউস হোক না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় বড় এমন আউলিয়ায়ে কেরাম, সবার আমল নামায় যদি এক জায়গায় রাখা হয়, আর যেই বান্দাটা ঈমানের হালাতে নবীরে দেখলেন, মদিনাওয়ালার নবী বলেন, ওই বান্দা তার জিন্দেগি যদি একটা সিজদাও না দেয়, ওই বান্দা যদি তার জিন্দেগিতে একটা টাকা দানও না করে, ওই বান্দা যদি তার হায়াতের জিন্দেগি কাউকে সাহায্য নাও করে, তারপরে ঈমান আনার পরে ঈমানের হালাতে আবার নবীরে দেখলেন, আবার ঈমানি হালাতে মৃত্যুবরণ করলেন, মদিনাওয়ালার নবী বলেন, ওই সাহাবীর এত দাম, ওই সাহাবীর দাম কি পরিমাণ জানো রে? মদিনাওয়ালার নবী বলেন, এই জমিনে শত শত আউলিয়ায়ে কেরামের আমল নামায় এক জায়গায় যদি রাখা হয়, বিন্দু পরিমাণ ওই সাহাবী ঈমানি হালাতে নবীকে দেখার পরিমাণে যেই পরিমাণ সওয়াব, সবার আউলিয়ায়ে কেরামের আমল নামা এক জায়গায় রাখলেও সেই পরিমাণ সওয়াব হবে না। এরে নবীর উম্মতের দল, ওই নবীকে কেন অনুসরণ করব না? কারণ আল্লাহ পাক বলেন, ওই নবীর এত দাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। মদিনাওয়ালার নবীকে আল্লাহ পাক জানাইয়া দেয়, নবী আপনি জানেননি গো নবী, আমি আল্লাহ পাক আপনার মর্যাদা এত পরিমাণে বাড়াইয়া দিব। ওয়া রাফা'না লাকা যিকরাক। আদম নবীর যখন আল্লাহ পাক জমিনের মধ্যে না, আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে বানাইলেন, আদম নবী যখন জান্নাতে ঢুকবে, প্রথম দেখেন জান্নাতের দরজার মধ্যে লেখা মুহাম্মদ। আদম নবী জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকার পরে গাছ দেখে, গাছের মধ্যে লেখা মুহাম্মদ, পাতার মধ্যে লেখা মুহাম্মদ, পশু পাখি উড়ে এখানে লেখা মুহাম্মদ। আদম নবী একা একা ঘুরে 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 ভালো লাগে না, হঠাৎ দেখে জান্নাতের এক কর্নার একটা মহিলা বসা। আদম নবী ওই মা হাওয়ারে দেখার পরে তার সাথে বিবাহ আবদ্ধ হওয়ার ইচ্ছা করলেন। আদম নবী মা হাওয়ার শরীরে হাত দিবেন,
আল্লাহ বলে আদম সাবধান সাবধান, তুমি আবার শরীরে হাত দিবা না। কারণ কি তুমি বিবাহ করতে চাও নাকি? আদম নবী বলেন হ আল্লাহ, আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ পাক বলে আসো তোমাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দেই। এবার বিবাহ যখন দুইজনের মাঝে সংগঠিত হয়ে গেল, এবার আদম নবী ওই মা হাওয়ারে ধরতে যাবে। আল্লাহ পাক বলে সাবধান, হ্যাঁ আদম এখনো একটা জিনিস বাকি আছে, দেনমোহর আগে দাও। দেনমোহর দেওয়ার পরে তারপরে তুমি তাকে স্পর্শ করবা। তখন জান্নাতের মধ্যে তো টাকাও নয় পয়সাও নেই। আল্লাহ পাক বলে আদম তুমি আমার নবীর উপরে একবার দরুদ পড়ে নাও, এই দরুদ পড়ার কারণেই তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। ওই নবীর কেমন দাম! আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত কিতাব দিয়া দিলেন, সব কিতাবের মধ্যে আবার নবীর নামও দিয়া দিলেন। এ নবীর উম্মতেরা, ওই নবীকে আল্লাহ সব দিক দিয়ে এত মর্যাদাবান বানিয়েছেন। আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে মানুষ একজন মানুষকে এক একটা কারণে ভালোবাসে। হয়তো মানুষটা সুন্দর, হয়তো মানুষের কণ্ঠটা সুন্দর, হয়তো মানুষের আচার ব্যবহার সুন্দর। এই তিনটা কারণেই একটা মানুষ আর একটা মানুষকে বড় মায়া করে। হয়তো বান্দার চেহারাটা সুন্দর, হয়তো বান্দার চাল চলন আদব আখলাক সুন্দর, এইরকম হয়তো বান্দার কণ্ঠের আওয়াজ বড় সুন্দর। এবার আপনারা বলেন এই তিন সুন্দরের থেকে সব থেকে দামি কোনটা? সব থেকে দামি হলো আখলাক। আখলাক, কারণ একটা মানুষ যদিও সুন্দর হয় কিন্তু তার আখলাক ভালো না। এই মিঠাই বাঙ্গা এলাকার মানুষ আপনারা বলেন ওই বান্দার দাম কি আপনাদের মাঝে থাকবে নি? কিন্তু একটা মানুষের কণ্ঠ এত সুন্দর কিন্তু মানুষের আখলাক ভালো না, তার দাম থাকবে না? থাকবে না। কিন্তু একটা মানুষের আখলাক এত সুন্দর কিন্তু তার কণ্ঠ সুন্দর না, তার চেহারাও সুন্দর না, কিন্তু বান্দার আখলাক এত সুন্দর। এই কারণে মানুষ তারে মায়া করে, এই কারণে মানুষ তারে বড় মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মদিনাওয়ালার নবীর কাছে আমরা এখন দেখব তিনটা গুণ আছে কিনা। কারণ মানুষ যেহেতু সৌন্দর্যের কারণে একজন আরেকজনারে মহাব্বত করে, মানুষের আখলাক সুন্দর হওয়ার কারণে একজন আরেকজনারে মহাব্বত করে, মানুষের কণ্ঠ সুন্দর হওয়ার জন্যে একজন আরেকজনারে মহাব্বত করে। এখন আমরা দেখব আমগর নবীর ভিতরে যদি পূর্ণাঙ্গ তিনটা গুণ থাকে তাহলে নবীকে মহাব্বত করতে কোনো বাধা আসেনি। ওই নবীর ভিতরে যদি তিনটা গুণ পাই তাহলে ওই নবীকেও আমরা নিজের আইডল বানাইয়া নিব। এবার সুন্দরের দিকটা আসেন। মদিনাওয়ালার নবী বলেন আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাকে ব্যতীত অন্যান্য নবীদের মধ্যে সব থেকে সুন্দর বানিয়েছেন আমার ভাই ইউসুফ নবীরে। কারে? কথা বলেন কাকে? আল্লাহ পাক ইউসুফ নবীকে এত সৌন্দর্য দিলেন যে জুলেখা দেখেই পাগল। ইউসুফ নবীর সাথে খারাপ কাজে লিপ্ত হবার জন্য পাগল পারা। তখন সে তার খাস কামরা ইউসুফ নবীকে ডাকলেন, তার দাসীর মাধ্যমে ডাকাইলেন যে যাও ইউসুফকে আমার নিজস্ব খাস কামরায় তাকে আনো, যে বলো জুলেখা ডাকতেছে। তখন ইউসুফ নবী গেলেন, যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ করে দিলেন। এবার জুলেখা বলতেছি ইউসুফ তুমি এত সুন্দর, তোমার প্রতি খুব আকৃষ্ট আমি, আমার মনে চায় আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হই। ইউসুফ নবী বলেন আমি পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে ইউসুফ নবী দিল এক দৌড়, সব দরজা ঠাস ঠাস করে খুলে গেলেন। শেষের যে দরজাটা, এরকম ভাবে 7টা দরজা তাফসীরের কিতাবে আছে, শেষের দরজাটা খুলে না আর পিছন থেকে জুলেখাও আসতেছে। এইখানেও রবের এক বড় কারিশমা। সামনে আগালে বুঝবেন। ইউসুফ নবী শেষের দরজা তো খুলতে পারতেছে না, জুলেখা ও ইউসুফ নবীর পিছনে হাত রাখলেন, দরজাও খুললেন, হাত রাখলেন, দরজাও খুলে গেল। তখন ইউসুফ নবী দৌড় দিলেন, জুলেখাও পিছন জামা ধরে রাখলেন। দৌড় দিলেন আর ধরে রাখার কারণে ইউসুফ নবীর পিছনে জামা কি হয়ে গেলেন? ছিঁড়ে গেলেন। হঠাৎ সামনে
বাদশাহ হাজির, আজিজ মিশর হাজির। পরে ওই জুলেখা বলতেছে যে দেখেন আমার কোনো দোষ নাই, ইউসুফ চেষ্টা করেছে আমার সাথে খারাপ কাজ করার জন্য, সব দোষ ইউসুফের। এই অপবাদ দিয়া দিলেন। এখন কি করা যায়? সাক্ষীও তো নাই, ইউসুফ নবীও বড় বিপাকে, কি করা যায়? তখন একজন বাচ্চা ছিল জুলেখার এক আত্মীয়, আল্লাহ পাক দুইজন শিশুকে এই জমিনে কথা বলেছেন। এর মধ্যে একটা হলো এই শিশু, জুলেখার এক আত্মীয়র কোলে একটা বাচ্চা। তখন ইউসুফ নবী তো খুব চিন্তা, কারণ সাক্ষী তো লাগবে, সাক্ষী ছাড়া কেমনে কি হবে। তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে ইউসুফ নবীকে জানাইলেন, ইউসুফ আজিজ মিশর তো তোমার কাছে সাক্ষী চাইতেছে, ঠিক না? বলে হ্যাঁ। বলে সাক্ষী তো আছে। বলো ওই শিশুটা সাক্ষী। সবাই অবাক, ফুলের দুধ খায় বাচ্চা, এই বাচ্চা কিভাবে সাক্ষী দিবে? আশ্চর্য! আজিজ মিশর তিনিও আশ্চর্য, ইয়ে তো ছোট বাচ্চা কথাই বলতে পারে না, সে আবার সাক্ষী দিবে, এ কেমনে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব, ঠিক কিনা? আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে আল্লাহ কি ক্ষমতাবান। তখন ওই বাচ্চারে জিজ্ঞাসা করলেন, বলো কে দোষী? বাচ্চা বলে, দোষীকে আমি দুইটা কথা বলবো, তারপর আপনি বাচ্চা নির্ণয় করবেন কে দোষী কে নির্দোষ। বাচ্চা কি বললেন? কয় দেখেন, যদি ইউসুফ নবীর সামন দিকে চিরা থাকে তখন বুঝবেন যে দোষীকে ইউসুফ, আর যদি পিছন দিকে চিরা থাকে তাহলে বুঝবেন জুলেখায় দোষী। তখন দেখলেন ঠিক পিছন দিক দা চিরা। এই যে ইউসুফ নবীরে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, আজিজ মিশর অবাক হয়ে গেল যে তুমি এত দামি হওয়ার পরও কেন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইলা। জুলেখা চুপচাপ বসে রইলেন। আজিজ মিশরকে বলেন, এ আজিজ মিশর, এর জবাব আমি আপনাকে দিব না। এলাকার মধ্যে একটা হট্টগোল ছড়ে গেল যে মিশরের রাজরানী এই কাজ কেমনে করতে পারেন? মহিলারা বলে, তুমি ইউসুফ নবীর সাথে এই কাজে কেন লিপ্ত হতে যাইলা? তখন ইউসুফ নবী বলে, আমি কেন ওনার প্রতি এত আকৃষ্ট? হ্যাঁ, এটাই তো তুমগর কথা। বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অমুক তারিখ অমুক দিন তোমরা সবাই রাজদরবারে আসবা। সবাই রাজদরবারে ইনভাইট করলেন। সব মহিলারা রাজদরবারে চলে আসলেন। সবার হাতে ওই আজিজ মিশর একটা ফল দিলেন আর একটা ছুরি দেয়া দিলেন। আর তাদেরকে বলা হলো, ইউসুফ নবী যখন তোমাদের সামন দিকে আসবে, আমি অর্ডার করা মাত্রই তোমরা তোমাদের ফলটা হাতে রেখে কাটা শুরু করবা। ইউসুফ নবীরে ওই রাজ দরবারে যখন আগমন করলেন, তখন সকল মহিলাদেরকেও রাজ দরবারে আগমন করলেন। সবার হাতে একটা ছুরি আর এক হাতে একটা ফল দিয়া দিলেন। সবাই তাকায় রইলেন, ইউসুফ নবী কখন আসবেন, ইউসুফ নবী আসবেন। ইউসুফ নবীরে দেখার সাথে সাথে সবাই অর্ডার দেয়, ইউসুফ নবীরে দেখাই মাত্র তোমরা সবাই ফল কাটা শুরু করবা। এরে নবীর উম্মতেরা, ও আল্লাহর গোলাম, আপনাদেরকে বুঝাইতে যাইতেছি, দুনিয়ার লাইনে মানুষ সৌন্দর্যের কারণে একজন আরেকজনের এত পরিমাণে মায়া করে, একজন আরেকজনের এত পরিমাণে মহাব্বত করে। বান্দারা, ঘটনাটা ভালোভাবে উপলব্ধি করেন। মদিনাওয়ালার নবী বলেন, দুনিয়ার মধ্যে আমার ভাই ইউসুফরে আল্লাহ এত সৌন্দর্য দিলেন, অন্য নবীরে সৌন্দর্য দেয় নাই। ইউসুফ নবী যখন আসবেন, জুলেখা বলে তোমরা ফল কাটা শুরু করবা। ইউসুফ নবীরে দেখার সাথে সাথে সবাই ফল কাটা শুরু করলেন। শুধু ফল কাটে নাই, সবাই তাদের হাতও কেটে ফেললেন। এবার জুলেখা কয়, আমি ইউসুফের জন্য কেন পাগল, এটাই হলো তার প্রমাণ। কারণ
সবাই ইউসুফরে দেখে এত পরিমাণে দিশেহারা হয়ে গেল, নিজের ফলও কাটলেন, হাতও কাটলেন, বিন্দু পরিমাণে দিশা পেলেন না। আম্মা জান আয়েশা জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমার নবী এত পরিমাণে সুন্দর, আমার নবী এত সুন্দর। ওই আজিজে মিশর সবাই তো হাত কাটলেন, কিন্তু আমার নবীকে যদি সবাই দেখতেন সবার গর্দান ফালাইয়া দিত, এরপরে তারা নিজের প্রতি কোনো খেয়াল করতেন না। হে আল্লাহর বান্দারা, এবার আপনারা বলেন আমার নবীর মধ্যে সৌন্দর্যের গুণ আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসো কণ্ঠ, আমার নবীকে আল্লাহ এত পরিমাণে কণ্ঠ দিয়ে দিলেন, এই জমিনে আমার নবীকে ব্যতীত দাউদ নবীকে আল্লাহ সব থেকে চমৎকার কণ্ঠ দান করলেন। দাউদ নবী যখন তার জাবুর কিতাব এত পরিমাণে তেলাওয়াত করতেন, তার কণ্ঠের আওয়াজে সমুদ্রের মাছও চলে আসতেন, পশু পাখি তার কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য আসতেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক ওই জান্নাতীদেরকে ওই জাবুরের তেলাওয়াত শোনাবেন। দাউদ নবী জাবুর কিতাব তিলাওয়াত করবেন, জান্নাতীদেরকে বলবেন তোমরা কি আরো সুন্দর তিলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে আল্লাহ এত সুন্দর তিলাওয়াত, এর থেকে সুন্দর তিলাওয়াত আছে নাকি? বলে হা হা হা, যেই নবীর উপরে আমি কোরআন অবতীর্ণ করলাম ওই নবী আজকে কোরআন তিলাওয়াত করবে। নবীর কণ্ঠ সুন্দর, নবীর কণ্ঠ শোনার পরে সবাই পাগল পারা হয়ে যাবে, ওইটা তো দূরের কথা। যেমন মক্কা নগরী সবাই আপনারা জানেন, মক্কা নগরীতে আমার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই দাওয়াতের পূর্বে সবাই আমার নবীর এত পরিমাণে মায়া করে, আমার নবীরে এত পরিমাণে তারা মহাব্বত করে, তারা আমার নবীরে ভালোবেসে বেশে 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 জানাইয়া দেয়, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম আজ থেকে আমরা মুহাম্মদ বলবো না, আমরা তোমাদেরকে আল আমিন উপাধি দিয়া দিলাম, কারণ তোমার মতো এত ব্যক্তি আমরা মক্কা নগরীতে আর কেউ দেখি নাই। তুমি এত একদম আদিল, তোমার মতো আদিল ব্যক্তি মক্কা নগরীতে আর একজনও নাই, তোমার মতো ইনসাফগার ব্যক্তি আর মক্কা নগরীতে নাই। আমার নবীর উপরে আল্লাহ পাক যখন ওহী নাজিল করে দিলেন, মক্কা নগরী সব মানুষগুলো আমার নবীর বিপক্ষে চলে গেলেন। আমার নবী কালিমার দাওয়াত যখন মক্কা নগরীতে দেয়, আবু লাহাব, উতবা, সাইবা সবাই যাইয়া কয় মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মদ এত পরিমাণে পাগল, মুহাম্মদ একজন জাদুকর, তোমরা কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনবা না। অথচ রাতের গভীরে আমার নবী যখন মসজিদের দাঁড়াইয়া ফজরের সময় কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, তখন উতবাও যাইয়া নবীর তেলাওয়াত শুনে, সাইবাও যাইয়া নবীর তেলাওয়াত শুনে, মুগিরাও যাইয়া নবীর তেলাওয়াত শুনে। এরকম কারণ আমার নবীর কণ্ঠের ভিতর আল্লাহ এত পরিমাণে মায়া দিলেন। একদিন যাইয়া দেখে সবাই হাজির, উতবাও নবীর তেলাওয়াত শুনে, সাইবাও নবীর তেলাওয়াত শুনে, সবাই একজন আর একজনারে কয় তুমি কেন এখানে আসলা? উতবাও সাইবারে কয় আপনি কেন এখানে? আবু লাহাব, আবু জাহেল তুমি কে এখানে? তখন তারা বলে আজকে সবাই আসলাম, কালকে কেউ আসবা না। এইরকম ভাবে পরের দিন উতবায় ভাবে গতকালকে তো সবাই না করেই দিলাম, হয়তো উতবাও আসবে না, সাইবাও আসবে না, আবু লাহাবও আসবে না, আবু জাহেলও আসবে না। এইরকম চিন্তা ভাবনা নিয়া মসজিদে নববীর পাশে দাঁড়ায় সবাই চলে গেলেন। যাইয়া দেখো গতকালকের মতো উতবাও নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল, সাইবাও নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল, মুগিরাও নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল। তারা বলে রে দিনের বেলায় যতই আমরা মুহাম্মদের সমালোচনা করি, কারণ মুহাম্মদের কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, তার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, যখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আমরা তো জানি রে এটা আল্লাহ পাকের কালাম, কিন্তু আমরা এটার সাক্ষ্যবাদ কেন দেই না জানো? কারণ আমরা যদি এই সাক্ষ্য প্রদান করি মক্কা নগরীতে আমগোর কোনো দাম থাকবে না। এই জন্য তার কণ্ঠের তেলাওয়াত এত পরিমাণে মজা লাগে, কারণ আমার নবীরে আল্লাহ পাক এত পরিমাণে কণ্ঠ দিয়া দিলেন। এবার আপনারা বলেন আমার নবীর মাঝে কণ্ঠের সৌন্দর্য আছে না নাই? থাকলে ওই নবীকে মহাব্বত করা লাগবে নি।
এবার আসুন আখলাকের দিক দা, কারণ আল্লাহ পাক কসম খানা জানায়া দেয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। কেমন আমার নবীর চরিত্র, আমার নবীর আল্লাহ কেমন চরিত্র দান করলেন। চরিত্র আবার তিন প্রকার, একটা হলো খুলুকুন আযীম, আরেকটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকুন হুসন। কেমন সুন্দর জানো রে। এক নাম্বার চরিত্রের অধিকারী কি, কেউ আমাকে মারলো, আমি তাকে মারলাম, আমিও তাকে মারলাম, এটা হলো এক নাম্বার একটা চরিত্র। আরেকটা চরিত্র খুলুকে হাসান, চরিত্রটা কেমন, আমাকে কেউ মারলো, আমি তাকে মারলাম না, কিন্তু খুলুকে আযীম নামক চরিত্র কেমন জানো, আমাকে মারলো, আমি তাকে মারলাম না, বরং তার জন্য আমি রবের কাছে দোয়া করলাম। যেমন আমার নবী মক্কা নগরীতে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মদিনার নবীর দাওয়াত যখন মক্কা নগরীর মানুষগুলা গ্রহণ করে না, আমার নবীর বড় আশা এই মক্কা নগরীতে আমার কালিমার প্রভাব পড়ে না, হয়তো আমার কালিমার প্রভাবগুলো অন্য জায়গায় দিলে হয়তো পড়বে। মদিনাওয়ালার নবী মনে বড় আশা নিয়া ওই নানার বাড়ি তায়েফের ময়দানে নবী গমন করলেন। আমার নবী মনে বড় আশা যে তায়েফের ময়দানে আমি যদি কালেমার পতাকার প্রচার প্রসার শুরু করি, হয়তো তাদের উপরে আমার প্রচারগুলো আকৃষ্ট হয়ে যাবে। মদিনাওয়ালার নবী এরকম মনে বড় আশা নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, আমার নবী ওই তায়েফের ময়দানে যাওয়ার পর ওই তায়েফের মানুষগুলার নবীর উপরে এত পরিমাণে অত্যাচার করলেন, মক্কা থেকে আরো দ্বিগুণ বাড়াইয়া দিলেন। ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর পিছনে লাগাইয়া দেয়, বলে মুহাম্মদ রে তায়েফের ময়দান থেকে তাড়াইয়া দাও, কারণ মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুঘর, যাও 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 মুহাম্মদকে তাড়াইয়া দাও। আমার নবী মনে বড় আশা নিয়ে তায়েফের ময়দানে যায়, কিন্তু তায়েফের বাচ্চাগুলো আমার নবীকে এত পরিমাণে আঘাত করলেন, জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আপনি যদি অর্ডার করেন তাহলে পুরা তায়েফের ময়দান আমি উল্টাইয়া দিব। কিন্তু মদিনাওয়ালার নবী বলেন, ও সাহা, ও জিবরাইল আমিন, না না, হয়তো তারা আমারে চিনে নাই, কিন্তু তার পরবর্তী সন্তানগুলা আমি নবীর রিসালাতের খবর তারা পাবে, আমি রসুলের আদর্শ তারা বাস্তবায়ন করবে। ওই নবী 1000 বছর আগে দোয়া করে গেলেন, আজ ওই তায়েফের ময়দানে তাকাইয়া দেখো ইমানের আওয়াজ মুসলমান এত পরিমাণে বেড়ে গেলেন। এবার আপনারা বলুন, আমার নবীর মাঝে আখলাকে নববী, সুন্দর চরিত্রের অধিকারী নবী আছে না নাই? তাহলে ওই নবীকে 3টা গুণ আছে, ওই নবীকে মহাব্বত করা লাগবে না, কিন্তু ওই নবীকে তো আমরা মহাব্বত করি না রে বাবা। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মায়া করেছিলেন। আমার নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর তখন খলিফা হয়ে গেলেন, তখন আবু বকরকে বেলাল ডাকদা বলেন, হ্যাঁ আবু বকর, আমি বেলাল আর মদিনার মধ্যে থাকতে চাই না। বেলালকে আবু বকর ডেকে বলে, রে বেলাল, কেন তুমি আজ মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাইবা? বেলাল চোখের পানি ফালায়া 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 জানাইয়া দেয়, আপনি জানেন আমার বাইতুল মাল থেকে বেতনও বাড়ানো লাগবে না। আবু বকর বলি, দরকার হলে বাইতুল মাল থেকে তোমার বেতন বাড়িয়ে দিব। বেলাল বলে, আবু বকর, আমার বেতন বাড়ানো লাগবে না, কারণ আপনি জানেন আমি নবীর কত বড় আশিক, আপনি জানেন আমি বেলাল নবীর কি পরিমাণে মায়া করি। বেলাল জানাইয়া দেয়, আগে যখন মসজিদের নববীর মধ্যে আমি বেলাল আজান দিতাম, মসজিদের নববীর মুসাল্লার মধ্যে নবী দাঁড়ায়া 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 দাঁড়ায় নামাজ পড়তেন, আর আমি বেলাল নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। আবু বকর রে, আজও আমি মসজিদের নববীর মধ্যে আজান দিয়া দেই, আজান দেওয়ার পরে যখন আমি নবীর রওজার মধ্যে তাকাই, আমি বেলালের কলিজাটা যেন ফেটে যায়, আমি সহ্য করতে পারি না, কারণ আগে আজান
আজান দিলেন নবী আসতেন, কারণ নবীর আমি এত পরিমাণে মায়া করি, এই জন্য আমি আর মদিনায় থাকতে চাই না। আপনি আমাকে ইজাজত দিয়ে দেন, আমি ওই সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই। এই যে রাসূলের প্রতি সাহাবায়ে কেরাম বেলালের এত পরিমাণে মায়া, এই জন্যই তো বেলালের দাম নবী বলেন, ও বেলাল এমন কি আমল করো রে বেলাল, আমি নবী যখন মেরাজের মধ্যে যাই তোমার হাঁটার আওয়াজ আমি নবী নিজে শুনতে পাই। ওই নবীর এত দাম, এই নবীর এত দাম হওয়ার পরেও নবীকে গালি দেয়, আমরা কিছুই করি না। কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমরা কিছুই করি না। আল্লাহরে গালি দেয়, কিছুই করি না। তার কারণ কি রে বাবা, আমরা কাজে কর্মে মুসলমান হতে পারি নাই। শুধু নামে মুসলমান, যদি কাজে কর্মে মুসলমান হইতাম এই বাংলাদেশে নবীরে গালি দিবে, আল্লাহরে গালি দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কালিমার পতাকা নামাবে, এটা কোনো দিনও সম্ভব হতে পারত না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মায়া করতেন, তাদের মায়া কি পরিমাণ। যখন সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহরে গালি দিতেন, আমার নবীরে গালি দিতেন, তখন সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। যেমন নবীর একজন সাহাবী, আপনারা বলেন তো নবীর সাহাবী তো হাজার হাজার, সব থেকে নরম দিলওয়ালা ব্যক্তি ওই সাহাবীর নাম কি? কে বলতে পারবেন? সব থেকে নরম দিলওয়ালা কোন ব্যক্তি বলেন? আমগো খতিব সাহেরা প্রত্যেক জুমায় পড়ি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সবাই জানি না হাদিসটা? জানি কি না? যে জিন্দেগিতে আরবি পড়াও পড়ে নাই, সেও এই হাদিসের অর্থ বা হাদিস মুখস্থ পারে না। নবী বলেন আমার উম্মতের মধ্যে সব থেকে রহম দিলওয়ালা নরম দিলওয়ালা ব্যক্তি হলেন আবু বকর। এই আবু বকর ইমানের বেলা কি পরিমাণ কঠোর হয় দেখাইতেছি আপনারে। এই ঘটনা বলেই আমি আমার বয়ানের ইতি টানবো। এই আবু বকর ইমানের বেলায় কি পরিমাণ কঠোর হয়ে যায়। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর, সাহাবাদের মধ্যে সব থেকে শক্ত ছিলেন কে? উমর। খুবই গরম, ঠিক না? খুব গরম। এই সাহাবী আবু বকর ইমানের বেলায় দেখেন আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়। যেমন আবু বকর একদিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ যখন রাস্তার এক কর্নারে ইহুদিদের বড় একটা সমাবেশ, আবু বকর যায় দেখেন ওই সমাবেশের মধ্যে বড় পাণ্ডব, সব থেকে যিনি বড় হুজুর শায়েখ পীর সাহেব, তার নাম হলো ফিনহাস আহলে কিতাব। আবু বকর যাইয়া বলেন, ফিনহাস রে, তুমি তো তোমার কিতাবের মধ্যে জানো আল্লাহকে ছাড়া দুনিয়ার খালেক কেউ নাই। এই পৃথিবী আল্লাহ বানালেন, এই জমিনও আল্লাহ বানাইলেন, এবং শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার কিতাবের মধ্যে আছে, তুমি জানো। হ্যাঁ ফিনহাস, তোমার আমি জানাইয়া দেই, তুমি আল্লাহর উপর বিশ্বাস করো, তুমি আল্লাহকে বিশ্বাস করে নাও, রসুলকে মেনে নাও। ওই ফিনহাস জানা দে, আবু বকর তুমি কোন আল্লাহর কথা বলতেছো? যে আল্লাহ গরিব অসহায়, ওই আল্লাহর উপর আমি ফিনহাস ঈমান আনবো, এটা কখনো সম্ভব হতে পারে না। আল্লাহকে যখন ওই আবু বকরের সামনে গালি দিয়ে দিলেন, আবু বকর আমরা জানি এত পরিমাণ রহম দিলওয়ালা ব্যক্তি, এত পরিমাণে আরহাম দিলওয়ালা ব্যক্তি আবু বকর। যখন আবু বকরের সামনে আল্লাহরে গালি দিলেন, আবু বকর বিন্দু পরিমাণে চিন্তা করে নাই, আমি আবু বকর যদি এখন ফিনহাসের উপরে আক্রমণ করি, তার হাজার হাজার ভক্ত আমার উপর আক্রমণ করবে। আবু বকর একবারও চিন্তা করে নাই, চিন্তা না করে ফিনহাসের উপর আক্রমণ করে বসলো। এবার ফিনহাস বলেন, হে আমার ভক্তরা, কেউ আবু বকরের উপরে আক্রমণ করবা না, আমি আবু বকরের নামে বিশ্ব নবীর কাছে মামলা দায়ের করব। ফিনহাস যাইয়া বলেন, ও নবী আমার, আপনার একজন সাহাবী নাম হলেন আবু বকর, আমার উপরে এমনি এমনি আঘাত করলেন। মদিনাওয়ালার নবী বলেন, ফিনহাস তুমি মনে হয় ব্যক্তি চিনতে ভুল করতেছো,
কারণ তুমি বলতেছো আবু বকর তোমার উপরে আক্রমণ করেছে। না না, আমার উম্মতের মধ্যে সব থেকে রহম দিলওয়ালা ব্যক্তি আবু বকর। আমার মনে হয় তোমার উপর আক্রমণ করেছেন উমর। ফিনহাস বলেন না গো নবী, আমার উপরে আক্রমণ করেছে আবু বকর। নবী আবু বকরকে ডাকলেন। এবার নবী বলেন আবু বকর আপনি কি ওই ফিনহাসের উপরে আক্রমণ করেছেন নাকি? আবু বকর বলে নবী আমার কি কারণে, আমি কি কারণে আক্রমণ করেছি সেটাও বলেন। এবার আবু বকরকে নবী বলেন কি কারণে তুমি করলা? নবী আমার আমি তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম, কিন্তু ফিনহাস আমার আল্লাহর গালি দিল, এই জন্য আমি তার উপর আক্রমণ করলাম। ফিনহাস বলে নবী অসম্ভব, আমি তো আবু বকরকে কথা বলি নাই, আল্লাহরে কেন গালি দিব? এইবার নবীও জানেন আবু বকর কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই জন্যই তো আমার মদিনাওয়ালার নবী আবু বকরকে একটা উপাধি দিয়া দিলেন, সিদ্দিক উপাধি দিয়া দিলেন। মদিনাওয়ালার নবী যখন ওই আল্লাহ পাকের দাওয়াতে ওই সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজ থেকে আসার পরে নবী যখন সবগুলার বর্ণনা আজান দেয় নাকি আজান দেয় সবগুলার বিবরণ যখন মদিনাওয়ালার নবী দেওয়া শুরু করলেন, কাফেররা বিশ্বাস করে না, সবাই বলে এটা কিভাবে সম্ভব? রাতের কিছু অংশের মধ্যে আকাশে যাবে এত দূর, আর সে আজিমের মধ্যে যাবে, আবার রাতের মধ্যেই ফেরত আসবে, কিভাবে সম্ভব? যাও যাও যাও, নবীর একজন সাহাবী নবীর এত পরিমাণে মায়া করে, আবু বকরকে যাইয়ে কথাগুলো জানাইয়া দাও। আবু বকরের কাছে যাইয়ে বিবরণগুলো যখন দেওয়া শুরু করলো, আবু বকর বলে কে বলছে আগে বলেন? কাফেররা বলেন আবু বকর এই কথাগুলো বলেছে মুহাম্মদ, তুমি কি বলো যে মুহাম্মদ এই কথাগুলো বলছে, বিশ্বাস করবা? আবু বকর বলে যদি মুহাম্মদ বলে তাহলে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ করার সুযোগ নাই, 100 থেকে 100 এটা সত্য। নবীও জানেন আবু বকর মিথ্যা কথা বলে না, এবার তো সাক্ষ্য দরকার, কারণ সাক্ষ্য ছাড়া বিচারও করা যাবে না। তখন আল্লাহ পাক আবু বকর পক্ষ থেকে উকিল হইয়া আয়াত নাযিল করে দেয়, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন ও পয়গম্বর, আবু বকর সত্যবাদী, সত্যবাদী। ফিনহাস এই কথাগুলো বলেছেন, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আমি আল্লাহ এগুলো শুনলাম, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু। যখন সে বলতে লাগলো আল্লাহ গরিব অসহায়, আমরাই হলাম ধনী, নবী গো আবু বকরের পক্ষ থেকে আমি উকিল হইয়া জানাইয়া দিলাম আবু বকর নির্দোষ, আর ওই ফিনহাস হলো অপরাধী। এই যে আবু বকর এত পরিমাণে নরম দিলওয়ালা ব্যক্তি, নরম দিলওয়ালা ব্যক্তি হওয়ার সত্ত্বেও বান্দারা ইমানের ব্যাপারে এত পরিমাণে কঠোর হয়ে যায়, ইমানের বেলা তারা এত পরিমাণে মজবুত হয়ে যায়, কারণ এই জমিনে আল্লাহরে গালি দিবে এটা কখনো সম্ভব হতে পারে না। কারণ এই জমিন বানাইলেন আল্লাহ, এই আসমান বানাইলেন আল্লাহ, আমাদেরকেও সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ পাককে গালি দিবে, নবীরে গালি দিবে, মুসলমান হয়ে এটা সহ্য করা যায় না। অনেকে বলে হুজুররা কেন রাস্তায় নেমে স্লোগান দেয়, আমরাও জানাইয়া দেই, আমরাও তো রাস্তায় নামার মতো কোনো ব্যক্তি না। আমগো উলামায়ে কেরাম আমগো হাদিসের কিতাবের মধ্যে দরজ দিবে, আর আমরা ছাত্ররা উস্তাদের দরজ গ্রহণ করে 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 আমরা সামনে আগাবো। আজও পর্যন্ত কেউ একটা জরিপ দেখাতে পারবে না, কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, কোনো মুহাদ্দিস সাহেব রাস্তায় নেমে আন্দোলন করেছে আমগোর বেতন বাড়ানো লাগবে, আমগোর বেতন বাড়ানো লাগবে। তবে কেন আমরা এগুলো করি না? কারণ আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই, এই জন্য আজও পর্যন্ত কেউ আমরা প্রতিবাদও করি নাই। কিন্তু যখন আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়, রাস্তায় নেমে আমরা যাই কেন 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 রে? আমরা তো রাস্তায় নামার মতো ব্যক্তিও না। আমগোর উলামায়ে কেরাম যারা আছেন হাদিস পড়াবেন, আমরা হাদিস গ্রহণ করব, রাস্তায় নামি কেন? যখন দেখি আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়, তখন বিন্দু পরিমাণে আমগো মুসলমান ইমানদার সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? কাজ তাকায়া দেখেন, মুসলমান এত দামি,
এরপরও চতুর্দিক থেকে তারা নিপীড়িত, অত্যাচারিত, মাজলুম। কেন? একটাই কারণ, যে দিক নির্দেশনা আল্লাহ দিলেন, এই দিক নির্দেশনা না মানার কারণে আজ শ্রেষ্ঠ জাতি হওয়ার পরও আমাদের অধঃপতন। যদি আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন, এইগুলো যদি নিজের মাঝে বাস্তবায়ন করতাম, তাহলে দেখতেন ইসলামের বিজয়ী কিভাবে হতেন। ইতিহাস পড়েন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। ইতিহাস পড়েন, কোরআন পড়েন। বদরের যুদ্ধে 313 জন হাজার হাজার অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিলেন আমাদের ইমানদার সাহাবায়ে কেরাম। কেন? এটা সংখ্যার দিক দিয়ে নয়, এটা হলো ইমানের বদৌলত। পৃথিবীতে বলেন মুসলমানের সংখ্যা প্রচুর, বাংলাদেশেই দেখেন মোটামুটি 100% থেকে 95% মুসলমান, কিন্তু এই দেশে কেন কালেমার পতাকা উড়বে না? আমার এটা বুঝে আসে না। বলেন আপনারা কি পরিমাণ মুসলমান? নিজের বিবেক দ্বারা একটু বুঝেন, আসলে কি আমি মুসলমানের কাতারে আছি কিনা? যদি কাতারেই থাকতাম, আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কিভাবে সম্ভব? আমার বুঝে আসে না, কিভাবে সম্ভব? জমিন তো আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উঠবে, বাধা দিবে কে? আবার আমরা বলি এই দেশে হিন্দু থাকবে, সমস্যা নাই। সনাতন ধর্মের যারা, তারা তাদের সনাতন ধর্মের হিন্দুত্ববাদ তারা পালন করুক, তাদের ধর্ম। এই দেশে হিন্দু থাকবে জামাই আদরে, খ্রিস্টান থাকবে, সমস্যা নেই, তাদেরকে জামাই আদরে আমরা রাখবো। কিন্তু বাহাদুরি একমাত্র চলবে মুসলমানের, কারণ এই দেশ মুসলমানের দেশ। কথা ঠিক? এই দেশে সরকারও মুসলমান, এই দেশের 95% ব্যক্তি মুসলমান, আবার এই দেশে উলামায়ে কেরামও প্রচুর, হাফেজে কোরআনও প্রচুর। অতএব এই দেশে রাজত্ব একমাত্র মুমিন মুসলমান ইমানদারির চলবে। কথা ক্লিয়ার? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহকে মহব্বত করতে হলে কাকে অনুসরণ করা লাগবে? নবীকে। কাকে? নবীকে অনুসরণ ছাড়া তো কোনোভাবেই সম্ভব নয়। নবীর কাছে হাদিসটা শুরু দিক দিয়ে তো বললাম, রাজুলাম মিনাল ইয়াহুদি মুতামাসসিকাম বিত-তাওরাত ওয়া রাজুলাম মিনান নাসারা মুতামাসসিকাম বিল ইনজিল ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াত্তাবিউকা ক্বালা মান সামিআ বি মিন ইয়াহুদিয়্যিন আও নাসরানিয়্যিন সুম্মা লাম ইয়াত্তাবিউকা ফিন-নার। নবীর কাছে এক ব্যক্তি এসে বলে, নবী, কোনো ব্যক্তি যদি, অর্থাৎ কোনো ইহুদি যদি তাওরাত কিতাবটা, অর্থাৎ মুসা নবীর উপর আসমানি যে কিতাবটা অবতীর্ণ করলেন, এই কিতাব অনুযায়ী সে আমল করে এবং মুসা নবীর উপর ঈমান রাখে, এবং কোনো নাসারা যদি ইনজিল, যেটা ঈসা রুহুল্লাহর উপর আপনি নাজিল করলেন, সেটা মানে এবং ওই নবীকেও মানে, কিন্তু নবী সে সব মানে, আপনাকে অনুসরণ করে না, নবী তার বেলায় আপনি কি বলবেন? নবী বলেন, সে ইহুদি এবং নাসারা, আমার রিসালাতের সংবাদ পাওয়ার পরে যদি সে অনুসরণ আমাকে না করে, সব মানলেও আমি রসুলকে অনুকরণ না করার কারণে সে জাহান্নামে যাবে। এর মানে নবীকে আমাদের কি লাগবেই? ইমানের আংশিক কি নবী অনুকরণ। আল্লাহকে মানা এটাও কি ইমানের আংশিক, নবীকে মানা দুটোটা মানলে পূর্ণাঙ্গ কামেল ইমান। যার ইমান আছে সে জান্নাতেই যাবে, একদিন আগে হোক আরেকদিন পরে হোক। ইমানের এত দাম, এই জন্য আল্লাহ পাক যত জায়গায় আমলের কথা বললেন, পূর্বে ইমানের কথা বলেছেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযিনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সব জায়গায় আল্লাহ আগে ঈমানের কথা বলেছে কারণ আগে ঈমান পরে আমল আল্লাহ পাক যতটুকু কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে সামনে রেখে ভুল ভ্রান্তিগুলো যেন আল্লাহ পাক মাফ করে দেয় আর আমরা যেন বিশেষ করে নবীর অনুসরণ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে